চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে মুখিয়ে রয়েছে মালয়েশিয়া। এই লক্ষ্যে সব ধরনের নির্দেশনা চূড়ান্ত করার পাশাপাশি প্রায় 1.5 লাখ ভিসা অনেকটা প্রস্তুত করে রেখেছে দেশটি। কিন্তু বাংলাদেশের দিক থেকে সিদ্ধান্তহীনতায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সমঝোতা স্মারক সই 2 মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। চূড়ান্ত হয়নি কারিগরি বিষয়গুলো। এতে বহুল আকাঙ্ক্ষিত বাজারটি নেপালের দিকে ঝুঁকে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদাসীনতার মাসুল গুনতে হতে পারে কয়েক লাখ বেকার কর্মীকে। মালয়েশিয়ার একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে 1,43,000 ভিসা অনুমোদন দেবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। চাহিদাপত্রটি যাবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে। তারপর সরেজমিন পরিদর্শন করে নিয়োগদাতার সক্ষমতা যাচাই করে চূড়ান্ত প্রতিবেদন দেবে হাইকমিশন। মালয়েশিয়া সরকার বাংলাদেশের 25টি এজেন্সির মাধ্যমে চাহিদা অনুযায়ী কর্মীদের নিতে চায়। দায়িত্বশীল সূত্র জানায়, কর্মীদের চাহিদাপত্র থেকে শুরু করে নিয়োগের সকল প্রক্রিয়া ডিজিটাইজড হওয়ায় বাংলাদেশ দূতাবাসকেও সংযুক্ত করার আগ্রহ দেখায় মালয়েশিয়া। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সিস্টেম প্রোভাইডার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের জন্য ডাটা ডাউনলোড সহ সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপনের আবেদন করেছে। কিন্তু বাংলাদেশ থেকে মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ায় এ বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণে অপারগতার কথা স্বীকার করেছে হাইকমিশন। এর ফলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি আটকে রয়েছে। হাইকমিশন সূত্র বলছে, মালয়েশিয়া চাহিদাপত্র অনুমোদন দেওয়া শুরু করলেও সত্যায়ন কার্যক্রম শুরু না হলে কর্মী পাঠানোর কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে তারা কোনো নির্দেশনা পাননি। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যমান পরিস্থিতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম কবে শুরু হবে বা কবে থেকে কর্মী যাবে তা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের সিদ্ধান্তের ওপর। সূত্র আরও জানিয়েছে, মালয়েশিয়ার দিক থেকে সবকিছু দ্রুত ও সাবলীলভাবে এগোলেও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে। গত 18 ফেব্রুয়ারি মালয়েশিয়াকে একটি চিঠি দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, মালয়েশিয়া কর্মী নিয়োগের জন্য যে ডিজিটাইজেশন প্রক্রিয়া সৃষ্টি করেছে তাতে যেন বাংলাদেশকে যুক্ত করা হয়। কিন্তু এ বিষয়ে আপত্তি রয়েছে মালয়েশিয়ার। দেশটি কর্মী নেওয়ার ক্ষেত্রে ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ 14টি দেশের সঙ্গে বিদ্যমান প্রক্রিয়ার মতোই বাংলাদেশ থেকে কর্মী নিতে চায়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সবকিছু স্বাভাবিকভাবে শুরু হলে আগামী 2 বছরে অন্তত 5 লাখ কর্মীর মালয়েশিয়ায় পাড়ি জমানোর সুযোগ হবে। এছাড়া অভিবাসন ব্যয়ও আগের তুলনায় কমিয়ে আনার চিন্তাভাবনা চলছে। একটি সূত্র জানায়, সরকার এবার কর্মী প্রতি অভিবাসন ব্যয় 1,60,000 টাকা নির্ধারণ করতে যাচ্ছে। একাধিক রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলে জানা গেছে, এতে বিদেশ গমনের কর্মীদের মাঝে হতাশা বাড়ছে। করোনার কারণে দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষমান। প্রায় 40 মাস পরে দেশটিতে সম্ভাবনার দুয়ার খুলেছে। এতে কর্মীদের মাঝে যে আশার সঞ্চার ঘটেছে সেটি নিমিষেই ডুবতে যাচ্ছে কিনা সেই আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অন্যদিকে রিক্রুটিং এজেন্সিগুলোর ভাষ্য, G2G+-এর আওতায় রিক্রুটিং এজেন্সিগুলো যেসব প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের পাঠিয়েছিল সেগুলো প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছিল। কর্মীদের তরফ থেকে কোনো অভিযোগ ছিল না। সেটিকে মডেল ধরে এবারও একই পদ্ধতিতে কর্মী পাঠানো উচিত। কিন্তু একটি পক্ষ বিষয়টিকে ঘোলাটে করে তুলছে। তারা কর্মীদের স্বার্থকে গৌণ রেখে নিজেদের স্বার্থকে মুখ্য করে তোলার চেষ্টা করছেন। এজন্য তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। জনশক্তি রপ্তানিকারকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বা বায়রা বলছে, আমরা চাই দ্রুত বাজার উন্মুক্ত হোক, বেকার কর্মীরা বিদেশে যাক। কেননা দীর্ঘদিন ধরে কয়েক লাখ কর্মী মালয়েশিয়া যাওয়ার জন্য উন্মুখ। দীর্ঘ 3 বছর পর দেশটিতে কর্মী পাঠানোর দুয়ার খুললেও দুর্ভাগ্যজনকভাবে জট খুলছে না। পুরো প্রক্রিয়াটি এখনও অনিশ্চিত। এতে কর্মীদের মাঝে হতাশা বাড়ছে। উভয় দেশ সরকারি পর্যায়ে দ্রুত আলোচনায় বসতে না পারলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুযোগ সংকীর্ণ হয়ে আসতে পারে। এমনকি বহুল আকাঙ্ক্ষিত বাজারটি হাতছাড়াও হতে পারে। কোভিড-19 পরিস্থিতিতে সৃষ্ট স্থবিরতা কাটিয়ে মালয়েশিয়ায় বর্তমানে কর্মীর চাহিদা অনেক বেড়েছে। বাংলাদেশের সামনে অবরিত সুযোগ। আরেকটু বিলম্বিত হলে এই সম্ভাবনা নেপালের দিকে মোড় নিতে পারে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বলছে, গত 19 ফেব্রুয়ারি পর্যন্ত 1,46,032 জন কর্মীর চাহিদা জানিয়ে আবেদন করেছেন নিয়োগদাতারা। এরই মধ্যে 30,000-এর বেশি কর্মীর চাহিদাপত্রে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের জন্য মেয়াদ উত্তীর্ণ পুরাতন চাহিদাপত্র নতুন করে অনুমোদন দেওয়া হচ্ছে। এর আগে দীর্ঘ 40 মাস বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে গত বছরের 19 ডিসেম্বর সমঝোতা স্মারকে সই করে 2 দেশ। এর 1 মাস পর থেকেই কর্মী পাঠানো শুরুর কথা ছিল। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণে অপেক্ষমান কর্মীদের হতাশা বাড়ছে। অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার কারো কারো মালয়েশিয়া যাওয়ার নির্ধারিত বয়সসীমাও পার হয়ে যাচ্ছে।
অবশ্য মন্ত্রণালয় বলছে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কারিগরি বিষয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। কর্মীদের দেশটিতে যেতে খরচ বা অভিবাসন ব্যয় কত হবে, ডেটা ব্যাংকে নিবন্ধন করার প্রয়োজন কিনা, আর প্রয়োজন হলে কবে থেকে চালু হবে, বাংলাদেশে একটি অনলাইন পদ্ধতি চালু করা এবং মালয়েশিয়া সরকারের কেন্দ্রীয় অনলাইন পদ্ধতির সাথে এই পদ্ধতি কীভাবে যুক্ত হবে, এমন নানা বিষয়ে আলোচনা ও কাজ করছে মন্ত্রণালয়।